আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি সেই ফরিদপুর রাজবাড়ি। আমরা এখন ফরিদপুর রাজবাড়ি দিঘির পারে। আপনারা আজকে সারাদিনে আমাদের ট্যুর ছিল ভাঙ্গুড়া, ফরিদপুর, চাটমোহর, কিছু ঐতিহ্যবাহী বিখ্যাত জায়গা আপনাদেরকে দেখাবো। আমরা কিছুক্ষণের মধ্যে ভিতরের ভিডিও আপডেট আপনাদেরকে দেবো। শুধু দিঘির পাড়টা আপনারা দেখেন। এই দিঘির পাড়টা দেখানোর জন্য এখানে আসছে আপনাদেরকে। অসম্ভব ভালো একটি জায়গা, আপনারা অবশ্য এই রাজবাড়ির পাশে আছে বনাইনগর ফাজিল মাদ্রাসা এবং এই যে বিশাল বড় মাঠ। এই মাঠটা অসম্ভব সুন্দর, ভালো পরিবেশে। আমরা লাস্ট এখান থেকে আমরা যাব হচ্ছে সেই পাশুডাঙ্গা গজারিয়া ব্রিজে যাব এবং আমাদের লাস্ট ভিডিও যেটা হবে সেটা হচ্ছে দিঘুলিয়া জায়গাতে আমরা বিলচন্দ্রতে যাব। আমরা এই রাজবাড়ির ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য বেশি শেয়ার করতেছি। রাজবাড়ির গেটে কিছু খাদ্য তালিকার দোকান আছে, যেগুলো ফাস্টফুডের দোকান। অসংখ্য মানুষ আমাদের মতো সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। এটা নিয়ম, আপনারা অনেকেই জানেন না। আপনাদের কিছু নিয়ম আপনাদেরকে বলে দিচ্ছি, যে এখানে ঢোকার নির্দিষ্ট একটা তারিখ আছে। দেই ছোটো ভাই একটু, এখানে লেখা আছে উপজেলা পরিষদের ভেতরে প্রবেশের সময়সীমা বেলা 11টা থেকে 1টা পর্যন্ত এবং বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত। যারা জানেন না, আমার এই ভিডিওটা আপনারা দেখে কিন্তু এখানে আসতে হবে এবং নিয়ম মেনেই আপনাকে চলতে হবে এখানে, কারণ নিয়ম না মানলে এখানে চলার কোনো অপশন নাই। আপনারা আমাদের মতো যারা ভ্রমণ পিপাসু যারা মানুষ, এটা 10 বছর আগে এখানে আসছিলাম একবার, 2008-10 সালের দিকে, তারও বেশি সময় হবে। আবারও আজকে আসলাম আপনাদের এই ভিতরে দেখানোর জন্য। আমরা এখন ফরিদপুর রাজবাড়ির ভিতরে। আমাদের যে হেলমেট পরা ভাই দেখতেছেন, ইনি কিন্তু সেই আমার ছোটো ভাই শাকিল, যার বাড়ি ভাঙ্গুড়াতে। তাকে ডাকি নিয়ে আইছি বাড়ির তেনে, কিন্তু সে আমাদের খাইবির দেবিলা বলতেছে আপনার হোটেলে খাওয়া লাগবে। কিন্তু আমরা রাজবাড়ির পুরো ভিডিওটা আপনাদেরকে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করতেছি। আমাদেরকেও দেখতে থাকেন, আমাদের পেজটাকে ফলো দিবেন। আজকে সারাদিন ফরিদপুর রাজবাড়ি, ভাঙ্গুড়া, ফরিদপুর, চাটমোহর আমাদের ট্যুর। এটা ট্যুর আমাদের আজকে। আমরা এই ফরিদপুর রাজবাড়িতে কিছু জিনিস দেখার মতো আছে, আপনাদেরকে শর্টকাট কিছু আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো। এর ভিতরে কি আছে, কোন পরিবেশে মানুষজন এখানে বেড়ানোর উদ্দেশ্য আছে, এত আসলে কি মানে এত নামটা কিসের জন্য, সেগুলোই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি। আমরা বিভিন্ন জিনিস এখানে দেখার মতো আছে। আমরা রাজবাড়ি ফুড কর্নার সহ অসম্ভব জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ধীরে ধীরে। ফরিদপুর রাজবাড়ির এই যে দৃশ্যটা দেখছেন, এখানে একটা মানে টিকটক করার মতো, শুটিং করার মতো একটা জায়গা, যেখানে মানুষের মনোমুগ্ধকর অসম্ভব মানুষ এখানে এই বিকেল 4টা ঈদের পরে বেড়ানোর জন্য আসছে। আমরাও সেই কিছু জিনিস এখানে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। শুধু বেড়ানোই না, দেখেন ছেলেপেলেদের খেলারও জায়গা আছে পার্কের মতো। অসম্ভব ছোট ছোট বাচ্চারা এখানে খেলার জন্য আসছে। আমরা পুরাটা আস্তে আস্তে ধীরে ধীরে সবগুলোই দেখাবো আপনাদের কি কি আছে এখানে। ফাঁকা যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা মানুষের দুর্ভাগ্য আমাদের। দেখেন, আমাদের মতো অসংখ্য ভাই রাজবাড়ির ভিতরে দেখার জন্য আসছি, কিন্তু আমাদেরকে মানে ভাগ্য খারাপ, ভিতরে ঢুকতে দিচ্ছে না। আসলে এটা বিনোদনের একটা জায়গা, চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরের মধ্যে। আমাদের উচিত এই জায়গাটা জনগণের জন্য একটা বিনোদন পর্যটন যেহেতু কেন্দ্র হয়েছে, এই জায়গা সবার উন্মুক্ত করে দেওয়া উচিত, যাতে মানুষজন স্বাচ্ছন্দ্যে এই জায়গার ভিতরে ঢুকতে পারে, মনের ভাব যেন প্রকাশ করতে পারে।